নমস্কার বন্ধুরা, আমি দেবাংশু ঘোষ। আজকে আমি আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে এসেছি। এই ভিডিওতে আমি এমন কিছু কথা বলবো যেটা আমি মনে করেছি আপনাদের জানার খুব প্রয়োজন, এবং তার সাথে সাথে আপনাদেরকে আমি বলতে চাই যে আমি এর আগে হয়তো আপনাদের ফেসবুকে, আমার ফেসবুক পেজেতে আপনারা আমার কিছু গান শুনেছেন, কিছু কন্টেন্ট আমি দিয়েছি সেখানে। এবং গান ছাড়াও আমার দুটো ইউটিউব চ্যানেলও আছে। সেই ইউটিউব চ্যানেলেতে আমি আমার নানান রকম প্রেজেন্টেশন দিয়ে থাকি। যেমন আমার একটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আমার ডিটক্স স্টুডিও নামে একটি ইউটিউব চ্যানেল আছে, এবং বাস্কিং সোসাইটি অফ ইন্ডিয়া বলেও একটি ইউটিউব চ্যানেল রয়েছে। এই দুটি ইউটিউব চ্যানেলই ভিন্ন ধরনের কন্টেন্ট আমি বানিয়ে থাকি এবং আপনাদের দর্শকদের কাছে আমি প্রেজেন্ট করে থাকি। আর ফেসবুক, আমার যে পার্সোনাল প্রাইভেট ফেসবুক পেজ রয়েছে, সেই পেজেতে আমি গান করে থাকি এবং নানান রকম কন্টেন্ট বা ছবি পোস্ট করে থাকি। আজকে এই ভিডিওতে আমি এমন কিছু আপনাদের সামনে বলতে চাই যেটা আমি মনে করেছি যে আপনাদের জানার খুব প্রয়োজন। কারণ আমি মাঝে মধ্যে নিউজ রিডিং করে থাকি, স্টোরি টেলিং করে থাকি, এবং তার সাথে সাথে নানান রকম প্রেজেন্টেশন বা ট্রেনিং জাতীয় কিছু কন্টেন্টও আমি বানিয়ে থাকি। তো আজকে তেমনই একটি কন্টেন্ট আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। এর আগে আপনারা অনেক রকমের আনবক্সিং দেখেছেন। আমিও কিছু কিছু আনবক্সিংয়ের ভিডিও পোস্ট করেছি আমার ফেসবুকে কিংবা ইউটিউবে, এবং অনেক সময় আমি একটা খুব বড় ইস্যু বা প্রবলেম আমি ফেস করেছি। সেটা হচ্ছে যে আমি যখন কোনো কথা বলছি বা আমরা যখন কোনো কথা বলি, যেমন এই মুহূর্তে আমি যে কথাগুলো আপনাদের সামনে বলছি, সেই কথাগুলো তার কোনো স্ক্রিপ্ট নেই, তার কোনো রকম কি বলবো লিখিত কোনো ডকুমেন্টেশন নেই। আমি জাস্ট আপনাদের সামনে, আমার ক্যামেরা সামনে রয়েছে এবং আমি এখানে আমার স্টুডিওতে বসে আপনাদের সঙ্গে কথা বলছি উইদাউট এনি স্ক্রিপ্ট। আমার নিজস্ব মাথা থেকে যা যা আমার মনে হচ্ছে আপনাদেরকে বলার প্রয়োজন, আমি তাই আপনাদেরকে বলছি। যেহেতু এখানে কোনো স্ক্রিপ্ট নেই, সেহেতু হতে পারে আপনাদের আমার কথাতে কোনো অসঙ্গতি বা কোনো স্লিপ অফ দ্য টাং, কোনো রকম কথাবার্তা, যে কথাগুলো সাধারণত স্ক্রিপ্টেড কন্টেন্টে থাকে না, সেরকম মনে হতে পারে। কিন্তু আমি লক্ষ্য করেছি, আমি যখনই কোনো কন্টেন্ট বানিয়েছি সেখানে একটি স্ক্রিপ্ট পড়বার চেষ্টা করছি, বা যখন আমি কোনো গান করছি, তখন আমার চোখ সরে গিয়ে রয়েছে সেই পার্টিকুলার স্ক্রিপ্ট কিংবা সেই পার্টিকুলার লিরিক্সের ওপরে। সুতরাং এই যে ক্যামেরার লেন্সে আপনার সঙ্গে ডাইরেক্ট কথা বলছি, উইদাউট স্ক্রিপ্টই বলছি, কিন্তু ডাইরেক্ট কথা বলছি, আমার চোখ দুটো আপনার ক্যামেরার দিকেই রয়েছে, এবং ক্যামেরার দিকে যেহেতু রয়েছে আপনাদের মনে হচ্ছে যে আমি আপনাদের সঙ্গেই কথা বলছি। কিন্তু যখন আমি কোনো গান করি কিংবা কোনো আমি স্ক্রিপ্ট পড়ি, তখন কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে আমার চোখটা সেদিকে চলে যায়, ডাইরেক্ট আমার দর্শকের সঙ্গে কোনো রকম কন্টেন্ট বা আই কন্ট্যাক্ট হয় না। এই যেমন আপনি দেখতে পাচ্ছেন, আমি যখন কথা বলছি নানান রকম ফাম্বলিং কিংবা মিস্টেক আমার দ্বারা হচ্ছে, সেটা হবেই, সাধারণত এরকমই হয়ে থাকে যখন কোনো স্ক্রিপ্ট ছাড়াই আমরা কথা বলে থাকি। কিন্তু প্রফেশনালি যারা নিউজ রিডিং বা কন্টেন্ট রিডিং করে, বা দেখবেন আপনারা লক্ষ্য করে কোনো প্রেজেন্টেশন দেয়, সেখানে কিন্তু তাদের চোখ সবসময় ক্যামেরার দিকে থাকে। তো আপনারা হয়তো ভাবতে পারেন তারা হয়তো উইদাউট স্ক্রিপ্টই তাদের মন থেকে এরকমভাবে পারফেক্টলি কথা বলছে, কিন্তু তা নয়। তার কারণ তারা এমন একটি বস্তু বা এমন একটি ডিভাইস বা এমন একটি গ্যাজেট ইউজ করে যার নাম হচ্ছে টেলিপ্রম্পটার। আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন টেলিপ্রম্পটারের নাম। কিন্তু এই টেলিপ্রম্পটার জিনিসটি কী এবং এর কী কাজ, সেটি আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে বলতে চাই। প্রথমত, একটি টেলিপ্রম্পটার হচ্ছে একটি ডিভাইস, যে ডিভাইসটি এমন একটি গ্যাজেট, যে গ্যাজেটটিকে আমি যখন ইনস্টল করব আমার ক্যামেরার সাথে, তখন আমার ক্যামেরা যখন অন কন্ডিশনে থাকবে, যখন ক্যামেরা চলবে, আমি তার সামনে কথা বলবো, তখন যে স্ক্রিপ্টটি আমি আমার দর্শকদের সামনে বলতে চাইছি, সেই স্ক্রিপ্টটি আমার চোখের সামনে, ক্যামেরার লেন্সের সামনেই ভেসে উঠবে, এবং আমি সেই স্ক্রিপ্টটি পড়ব ফ্লুয়েন্টলি, এবং কোনো রকম হেজিটেশন বা কোনো রকম ফাম্বলিং ছাড়াই আমি স্ক্রিপ্টটা পড়ব।
আপনাদের মনে হবে আমি খুব ফ্লুয়েন্টলি আপনাদের সঙ্গে কথা বলছি, যেখানে কোনো রকম এডিটিং নেই, যেখানে কোনো রকম বাধা নেই। কিন্তু কি হয়, আমরা যখন স্ক্রিপ্ট ছাড়া পড়ি তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার নানা রকম ফ্লাম্বলিং হচ্ছে বা আমি কথাগুলো বলতে গিয়ে খেই হারিয়ে ফেলছি। এটা হয় যখন আমরা উইদাউট স্ক্রিপ্ট কথা বলি। কিন্তু আমরা যদি কোনো স্ক্রিপ্টের দ্বারা কথা বলি তখন কিন্তু আমাদের দর্শকের সঙ্গে আমরা কন্ট্যাক্টটা ঠিক মতন করতে পারি এবং দর্শক বোর হয় না। সুতরাং আজকে এই ডিভাইসটি আমি কিনেছি আমার স্টুডিওতে আপনাদের সামনে কোনো রকম স্টোরি টেলিং কিংবা কোনো প্রেজেন্টেশন, কোনো শিক্ষামূলক, কোনো রকম টেকনিক্যাল কোনো রকম কন্টেন্ট কিংবা কোনো নিউজ রিডিং করবার জন্যে এরকমই একটি ডিভাইস আজকে আমি আমার স্টুডিওতে আনবক্সিং করব। আপনারা এই আনবক্সিংটা শেষ পর্যন্ত দেখুন এবং দেখার পরে আমি নিশ্চিত যে আপনাদের একটা সুন্দর ধারণা হবে এবং পরবর্তীকালে আপনারা যখন কোনো রকম কন্টেন্ট বানাতে চাইবেন সেই কন্টেন্টগুলো স্ক্রিপ্টেড কন্টেন্ট হবে এবং স্ক্রিপ্টটা যখন আপনারা পড়বেন তখন আপনাদের আই কন্ট্যাক্ট ক্যামেরা থেকে সরবে না। আমি জানি আমার শ্রোতা বন্ধুরা যারা আমার কথা শুনছেন তাদের অনেকেই হয়তো এই প্রসেসটা ফলো করে থাকেন বা তাদের কাছে টেলিপ্রম্পটার আছে, কিন্তু অনেককেই আমি দেখেছি তারা কিন্তু টেলিপ্রম্পটার ইউজ করেন না এবং তার দরুন যেটা হয় যে তাদের চোখের যে দৃষ্টি আছে সেই দৃষ্টিটা ক্যামেরা থেকে সরে গিয়ে তার স্ক্রিপ্টের ওপর থাকে। তখন তাদের দর্শক মনে হয় আরে এ তো পড়ে পড়ে বলছে। কিন্তু যদি আপনি পড়তেই চান তাহলে প্রপারলি আই কন্ট্যাক্ট রেখে ক্যামেরার সঙ্গে কন্ট্যাক্ট রেখেই পড়ুন যাতে দর্শকরা বোর না হয়। তো চলুন আমরা এই আনবক্সিংটা করি। আমরা এই যে ডিভাইসটা আছে এই ডিভাইসটা দেখি এর মধ্যে কি কি আছে এবং আজকেই আমি এটা ডেলিভারি পেয়েছি আমার স্টুডিওতে। আশা করি আপনাদের এই প্রোডাক্টটা ভালো লাগবে। আচ্ছা, তার আগে একটি কথা আমি বলে দিই আপনাদেরকে, এই কন্টেন্টটি বা এই ভিডিওটি কিন্তু কোনো পেইড প্রমোশন নয়। আমার এই ডিভাইসটি দরকার ছিল, আমি এই ডিভাইসটি রিসার্চ ওয়ার্ক করে আমি অনলাইন কিনেছি এবং তার জন্যে এই কোম্পানি যে ম্যানুফ্যাকচার করেছে এই ডিভাইসটি তারা কিন্তু আমাকে কোনো রকম পেমেন্ট করছে না, সেটা আপনাদেরকে জানিয়ে রাখছি। আমি আপনাদেরকে এই ডিভাইসটি দেখাতে চাইছি তার কারণ আমি মনে করছি আপনাদের মধ্যে অনেকেই হয়তো আছেন যে এরকম ধরনের কন্টেন্ট বানিয়ে থাকেন যেখানে আপনাদের স্ক্রিপ্ট বা কোনো গান গাইবার প্রয়োজন আছে কিন্তু আই কন্ট্যাক্টটা একদম ভিডিওর সঙ্গে ক্যামেরার সঙ্গে সামনাসামনি করার প্রয়োজন আছে। তো চলুন আমরা এই ভিডিওটা দেখি এবং দেখবার পরে আপনাদের কাছ থেকে আমি লাইক, কমেন্ট এবং শেয়ার চাইব যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে এবং এই ডিভাইসটি আপনাদের কেমন লাগলো সেগুলোর কমেন্ট কিন্তু করতে ভুলবেন না। চলুন আমরা এই পার্টিকুলার ডিভাইসটি আনবক্সিং করি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আমার সামনে এই প্রোডাক্টটি রয়েছে। এই প্রোডাক্টটি আজকেই এসে পৌঁছেছে। এই বাক্সটির মধ্যে কি কি আছে আমরা সেটা এখন আপনাদের সামনে আনবক্সিং করে দেখাবো এবং তারপরে পরে একটা ভিডিও বানাবো যে ভিডিওতে এই প্রোডাক্টটি কিভাবে ইনস্টল করা হয় এবং এটি কিভাবে কাজ করে সেটিও আপনাদেরকে দেখাবো। কিন্তু আপাতত এই বাক্সের মধ্যে কি কি আছে সেটা আমরা একবার দেখে নেব। এই প্রোডাক্টটার প্রাইস সম্বন্ধে আমি এখনই কিছু কথা বলছি না। আপনারা প্রোডাক্টটা দেখলে আপনারা যারা বিচক্ষণ ব্যক্তি আছেন তারা নিশ্চয়ই অনলাইন দেখে নেবেন এর কি প্রাইস পড়ছে। আমি শুধু আপনাদেরকে এই ডিভাইসটি দেখাতে চাইছি। তো এই বাক্সের মধ্যে প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন সবার উপরে একটা বাবল র্যাপিং করা রয়েছে খুব সুন্দরভাবে। এর ভিতরে আরেকটি বাক্স আছে যেটি হচ্ছে এর মেন বাক্স।
এটাকে আমি সরিয়ে দিলাম। তো এইটি হচ্ছে সেই ডিভাইসটি, আপনারা দেখতে পাচ্ছেন। এটির মধ্যে যেটা লেখা রয়েছে, টেলিপ্রম্পটার ফোল্ড ইন 1 সেকেন্ড, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টটি উপর থেকে বাক্সটা দেখতে কিরকম র্যাপিং করা রয়েছে। এটি ছোট্ট ডিভাইস কিন্তু খুব কাজের ডিভাইস। যারা সাধারণত অনলাইন কোর্স করে থাকেন, কোনো রকম প্রেজেন্টেশন দিয়ে থাকেন, গল্প বলে থাকেন, স্টোরি টেলিং, কিংবা ধরুন নিউজ রিডিং করে থাকেন বা গান করেন, তাদের জন্য আমি মনে করি এই প্রোডাক্টটা খুবই ইউজফুল বা খুবই দরকারি। তো এটা খুব সুন্দরভাবে একটা প্যাকিং করা রয়েছে। আমি এই প্যাকেটটা খুলছি। প্রথমত এর ভেতরে দেখুন বাক্সের মধ্যে কিছু নেই, তাই আমি বাক্সটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, সরিয়ে রাখলাম। আচ্ছা, এবারে দেখুন এর মধ্যে প্রথম এই ফোল্ড ইন 1 প্রোডাক্টটা রয়েছে। কিন্তু এই ফোল্ড ইন 1 প্রোডাক্টটা দেখাবার আগে আপনাদের দেখাতে চাই, এখানে একটি ম্যানুয়াল রয়েছে, ইনস্টলেশন ম্যানুয়াল। এতে কিভাবে ইনস্টল করা হয় সেটা সম্বন্ধে বলা হয়েছে। তো এটি আমি এখানে সাইডে রাখলাম। এর সঙ্গে একটি স্ক্রু, এরকম ধরনের একটি স্ক্রু দেওয়া রয়েছে, যে এই স্ক্রুটি এটাকে মাউন্ট করা বা আপনার ট্রাইপডের মধ্যে মাউন্ট করবার জন্য প্রয়োজন হবে। আচ্ছা, একটি জ্যাক দেওয়া রয়েছে। এই জ্যাকের মধ্যে আপনি যদি মোবাইল যদি মাউন্ট করেন, তো মোবাইলটি মাউন্ট করবার জন্য একটি এরকম অ্যাটাচমেন্ট দেওয়া রয়েছে, যাতে আপনি মোবাইল অ্যাটাচ করতে পারেন। স্ক্রু রয়েছে। আচ্ছা, এরকম কিছু ফোমের প্যাড রয়েছে, যেটা আপনার নানান রকমভাবে আপনার যে মাউন্টগুলো আছে সেই ইনস্টলেশন ম্যানুয়ালের মধ্যে এরকম 3টে আছে, একটা, দুটো, আর একটা এর ভেতরে রয়েছে। আচ্ছা, এখানে কিছু রিং রয়েছে। এই রিংগুলো দেখুন, আপনারা ভালোভাবে দেখুন, এর মধ্যে এর নাম্বার লেখা রয়েছে। এটা যেমন 49 mm। দেখুন নানান রকমের রিং রয়েছে। এই রিংগুলোর আলাদা আলাদা কাজ আছে, যাতে আপনি আপনার যে কোনো ধরনের প্রোডাক্টের মধ্যে, যেমন 72 mm, এগুলো হচ্ছে ক্যামেরার রিং, মানে ক্যামেরার সামনের যে হোল্ডারটা থাকে তার মধ্যে এই প্রোডাক্টটা লেগে যায়। তার মানে লেন্সের মধ্যে দিয়ে আপনাকে দেখতে পারবেন, আপনি আবার ওই মধ্যে যে রিফ্লেকশনটা, যে লেখাটা আছে সেটা আপনি পড়তে পারবেন। যেমন 72 mm রিং, এটা ক্যামেরার লেন্সের মাউন্ট আছে। এগুলো, এই রিংগুলো দেখুন আপনারা, এই যে এটা যেমন 82 mm এর রিং। তো নানান রকম ক্যামেরার মাউন্ট হয়, ক্যামেরার সামনের লেন্স হয়, তার যে রিংগুলো আছে সেই রিংয়ের মাউন্ট এখানে দেওয়া রয়েছে। যেরকম ক্যামেরার সামনের পোর্শনটা হবে সেরকম পোর্শনে আপনার এর মধ্যে লেখা রয়েছে। তো সেই অনুযায়ী আপনি এই মাউন্টগুলোকে আপনারা লাগাতে পারবেন। তো টোটাল এখানে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9টা এরকম রিং রয়েছে। আচ্ছা, এদিকে রয়েছে আর একটি প্যাড। এই প্যাডটা আপনি এখানে একটা স্টিকার মতন রয়েছে, এটাকে আপনি বেসের মধ্যে আপনি এখানে পেস্ট করে দিতে পারেন। এর ভেতরে একটা ফোম আছে, এরকম 3টে ফোম রয়েছে। তো এগুলো হয়ে গেল আপনার অ্যাটাচমেন্ট। আর হ্যাঁ, লাস্ট বাট নট লিস্ট, একটি রিমোট কন্ট্রোল আছে। এই রিমোট কন্ট্রোলটা আপনাকে হেল্প করবে যাতে আপনি
আপনার ডেস্কে বসে ক্যামেরার সামনে আপনি যখন পড়বেন তখন স্ক্রিপ্টটাকে আপ ডাউন বা রাইট লেফট করবার জন্যে এই একটা ছোট্ট রিমোট রয়েছে। এই রিমোটটা দেখুন, এই রিমোটটা কাজে লাগবে আপনাদের। এটা খুবই ইম্পর্টেন্ট, এই রিমোটটা খুব দরকার হয়, কেন বারবার তো উঠে গিয়ে আপনি স্ক্রিপ্টটা পাল্টাতে পারবেন না। আপনি আপনার ডেস্কে বসে বসেই আপনি স্ক্রল করতে পারবেন এবং আপনি পড়তে পারবেন। এবারে আমি চলে আসব মেন প্রোডাক্টে। মেন প্রোডাক্টে চলে আসি যাতে আপনারা দেখতে পারেন। মেন প্রোডাক্ট হচ্ছে এটি হচ্ছে সেই প্রোডাক্ট। দেখুন এই দিকে ব্যাক সাইডে এখানে এই রিংগুলো ভেতরে ঢুকে যায় এবং যার উপরে ক্যামেরাটা মাউন্ট হয়ে যায়, ক্যামেরার লেন্সটা মাউন্ট হয়ে যায়। আপনি এখানে এটা লাগিয়ে দেবেন, ক্যামেরাটা ইনস্টল হয়ে যাবে। এখানে আপনার যে কোনো রিং আছে, যেরকম ক্যামেরার মাউন্ট আছে লেন্সের সামনে, তার মধ্যে এটা লেগে যাবে। এরকম যেমন এটা 49 mm এর আছে, এরকম ডিফারেন্ট মিলিমিটারের আপনার লেন্সের মাউন্ট আছে, সেই মাউন্টের মধ্যে এটা লেগে যায়। আচ্ছা, এর পেছনে একটা স্টিকার লাগানো রয়েছে, সেখানে কিছু ম্যানুয়ালে আপনার লেখা রয়েছে এবং এই সামনে এই প্রোডাক্টটা রয়েছে। এই প্রোডাক্টটা এখান থেকে খোলে, খুলে দেখাচ্ছে। এই দেখো, এটি কিছুই না, এটা ওয়ান ওয়ে একটা মিরর আছে, এর মধ্যে আপনার ওয়ান ওয়ে মিরর রয়েছে। ক্যামেরা এদিক দিয়ে লাগানো থাকে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ক্যামেরার লেন্সটা এদিক দিয়ে লাগানো থাকে। আর এইখানে আপনার যে আইপ্যাড আছে বা যে ফোন আছে, সেই ফোনটি বা যা কিছু দিয়ে আপনি পড়বেন, ধরুন আমার কাছে একটি ফোন রয়েছে, এই যে ফোনটা, এই ফোনটা যদি আমি অন করে দিই এবং এখানে রেখে দিই, এই ফোনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফোনের মধ্যে যা, দাঁড়ান এটাকে আমি অন করে দিই, খুলে দিয়ে আমি, তাহলে আপনার লেখাটা কিছু আপনাদের যদি দেখাতে হয়, তা আমি যদি কোনো স্টোরি এখানে দেখুন, আমি যা কিছু এখানে রয়েছে তার রিফ্লেকশনটা আপনার এখানে পড়বে। তো এই কাঁচটা যেটা আছে, এই কাঁচটাকে আপনাদের সুন্দর করে রাখতে হবে যাতে কাঁচটা ক্লিন থাকে। এবং ধরুন কোনো আইপ্যাড যদি থাকে বা যদি কোনো ট্যাবলেট থাকে, সেই ট্যাবলেটটি আপনি এই বেসের ওপর বসিয়ে দিতে পারেন। আর ক্যামেরা এই পেছন থেকে ক্যামেরা যাবে, ক্যামেরা এদিক দিয়ে, ক্যামেরাটা পেছন দিক দিয়ে ক্যামেরা লাগানো থাকবে ট্রাইপডের ওপরে, সামনে এই মাউন্টটা বসানো থাকবে, এখানে আপনি ট্যাবলেট রেখে দিন এবং এর মধ্যে যা কিছু ভেসে উঠবে এই রিফ্লেকশনের মধ্যে আপনি পড়তে পারবেন এবং স্ক্রল করতে পারবেন এবং আপনি ফ্লুয়েন্টলি আই কন্ট্যাক্ট বজায় রেখে ক্যামেরার দিকে আপনি স্মুথলি পড়ে যেতে পারবেন। তো এইটাই হচ্ছে প্রোডাক্ট। খুব ছোট্ট একটা ডিভাইস, কিন্তু এটা খুব কাজের ডিভাইস। যারা সাধারণত আমি এটা একটু ছোট সাইজের, এর চাইতেও বড় সাইজের হয়, যাদের ধরুন অনেক দূর থেকে পড়তে হয় তাদের একটু বড় সাইজের দরকার হয়। আমার যেহেতু ছোট স্টুডিও এবং সেখানে আমার ক্যামেরা থেকে আমার ডেস্কের ডিস্টেন্স যেহেতু খুব একটা বেশি হবে না, সেহেতু এই সাইজটা আমার জন্য যথেষ্ট। আমি এখান থেকে আরামসে পড়ে আমি ক্যামেরার দিকে ফেস করে আমি কথা বলতে পারবো। এবং আপনার যদি ফোন থাকে, আপনার আইপ্যাড থাকে, যা কিছুই থাকে, আপনি ধরুন আপনার ফোনটাও যদি আপনি এখানে মাউন্ট করতে চান, আপনি ফোনটাকে এই জ্যাকের মধ্যে লাগিয়ে আপনি এর পেছনে ফিট করে দিতে পারেন। তো ফোনের যে ক্যামেরা আছে সেই ক্যামেরাটা এদিকে থাকবে এবং আপনি সামনে যা কিছু রাখবেন তা থেকে আপনার যা কিছুই লেখা আছে সেই লেখাগুলো আপনি পড়ে পড়ে আপনি ফ্লুয়েন্টলি বলে যেতে পারবেন।
সো এটাই হচ্ছে ডিভাইস। এই ডিভাইসটা হচ্ছে আপনাদের দেখিয়েছি টেলিপ্রম্পটার ফোল্ড ইন 1 সেকেন্ড। তো এই টেলিপ্রম্পটার প্রোডাক্টটা আপনাদের সামনে আজকে আমি আনবক্সিং করলাম। এটি কিভাবে কাজ করে, কিভাবে ফাংশন করে, তার একটা আমি আলাদা করে ভিডিও করব, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আপনাদের দেখাবার জন্যে যে এটি কীভাবে ফাংশন করে আর কিভাবে আমি কাজ করছি এতে। আশা করি আপনাদের এই প্রোডাক্টটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে নিশ্চয়ই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা অনেক কষ্ট করে, অনেক মেহনত করে আপনাদের সামনে এরকম ধরনের কন্টেন্ট নিয়ে আসি। তো সাবস্ক্রাইব করে নিলে আর নোটিফিকেশান পেয়ে যাবেন যে কোনো নতুন ভিডিওর জন্য। আর যারা আপনারা ফেসবুকে আমাদের এই ভিডিওটি দেখছেন, তাদের জন্য বলি যে আপনাদের যদি এরকম ধরনের প্রোডাক্টের আরও কিছু রিভিউস বা আনবক্সিং দরকার হয়, প্লিজ কমেন্ট করে লিখুন। আমরা নিশ্চয়ই চেষ্টা করব যে নতুন নতুন ডিভাইসের আনবক্সিং এবং তার ফিচার্স আপনাদের সামনে তুলে ধরার। আজকের জন্য এইটুকুনি। নমস্কার।